ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য যদি আপনার শরীর খারাপ হয় তাহলে কি আপনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন? নিটের কোশ্চেন পেপার লিক হয়েছিল, হতে পারে একটা অ্যাক্সিডেন্ট, তো তার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলে কি হবে? তার জায়গায় তো একটা নতুন শিক্ষামন্ত্রী আসবে, সিস্টেমে যারা আছে মানে যে প্রসেসটা চালায় সেটা তো সেমই থাকবে। তাহলে পরিবর্তনটা হবে কেন? কারণ কাজ তো শিক্ষামন্ত্রী করে না, কাজ করে হচ্ছে স্টাফরা, তার অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা, তার সেই যে সংস্থা পরীক্ষা নিচ্ছে বা এক্সাম নিচ্ছে, সেই এক্সাম বা সেই সংস্থার যারা এমপ্লয় তারা তো এক্সামটা নেয়। এক্সাম তো শিক্ষামন্ত্রী নেয় না। শিক্ষামন্ত্রী খুব জোর হলে একটা পারমিশন দেন যে এই বছর এই এক্সামটা নিতে হবে এবং এই ডেটের মধ্যে হবে, এই পারমিশনটা খুব জোর হলে দেন। তো এর সাথে শিক্ষামন্ত্রীর কিসের সম্পর্ক? মানে শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে বলা হচ্ছে যে পুরো সিস্টেমটা ক্লিন হয়ে যাবে, সেটা কোনোদিন সম্ভব না। আসলে আপনাকে বুঝতে হবে যে আসল উদ্দেশ্যটা কি। আসল উদ্দেশ্যটা বুঝতে গেলে আপনাকে একটু ব্যাকে চলে যেতে হবে। মানে আজ থেকে প্রায় একটা বছরও না, ওই 6টা মাস আগে, 6টা মাস আগে একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে। তখন ডিক্লেয়ার হয়েছিল যে এফসিআর এ, মানে বৈদেশিক মুদ্রা, যে ভারতবর্ষে আসে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের জন্য, সেই বৈদেশিক মুদ্রা কিভাবে ভারতে ব্যবহারটা হবে, এটা যে সংস্থা দেখে, সেই সংস্থা বলেছিল যে আমাদের এই নিয়মটা আরো কড়াকড়ি করতে হবে। সেই নিয়মটাকে কড়াকড়ি করার জন্য এখন মোটামুটি উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। হয়তো এই বর্ষাকালীন অধিবেশনেই সেই বিল আসবে এবং পাসও হয়ে যাবে। এবার এই বিল পাস হওয়ার আগে যেটা বলছিলাম যে গত 6 মাস আগে কিছু ইনস্টিটিউশন, কিছু সমাজ কল্যাণমূলক সংস্থা যাদের মারফতে বা যারা বিদেশ থেকে সাহায্য পেয়ে থাকে এই বৈদেশিক মুদ্রার মাধ্যমে, তো সেরকম কিছু সংস্থাকে কিন্তু ভারত সরকার ব্যান করেছিল, কারণ তারা সেই বৈদেশিক মুদ্রার হিসাবটা ঠিকঠাক দিতে পারেনি। কি কাজে ইউটিলাইজ হচ্ছে সেই পয়সাগুলো, সেই ব্যাপারটা ক্লিয়ার ছিল না। তো তার মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তি যার অ্যাকাউন্টও কিন্তু সিজ করেছে এই ভারত সরকার, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সোনাম ওয়াংচু। হ্যাঁ, আপনারা যাকে দেখছিলেন অনশন করতে, ওনার বৈদেশিক মুদ্রা যে সংস্থার মাধ্যমে ট্রান্সফার হয়েছিল, মানে যে সংস্থা অ্যাকচুয়ালি ওনাকে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছিল এবং ওনার যে সংস্থা রিসিভ করেছিল, সেই রিসিভ করার পরে যখন ভারত সরকার জিজ্ঞেস করেছিল বা কোয়ারি করেছিল যে এই প্রায় 1.5 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট, যেগুলো কি কি খাতে খরচা করা হয়েছে, কোথা থেকে এসছে, কেন এসছে, এই পয়সাটা কি খাতে খরচা হবে, তো তার কোনো বৈধ প্রমাণ উনি দিতে পারেননি। সেই জন্য ওনার অলরেডি কিছু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু 6 মাস আগেই সিজ করা হয়ে গেছে। এইবার এর সাথে নিটের কি সম্পর্ক? ব্যাপারটা হচ্ছে, নিট তো একটা পরীক্ষা, যে পরীক্ষায় কিন্তু 50% স্টুডেন্ট চান্স পায়। আপনি যদি দেখেন 2025-এ যতজন স্টুডেন্ট এটা অ্যাপ্লাই করেছিল এই পরীক্ষায়, তার প্রায় 50% চান্স পেয়েছিল। 2026-এও সিট সংখ্যা কিন্তু প্রায় সেম সেম, মানে ওই যতজন অ্যাপ্লাই করেছে তার প্রায় 50%। তো সুতরাং আমরা বলতেই পারি যে ভাবুন তো, একটা পরীক্ষায় যেখানে অ্যাপ্লাই করলে তার 50% স্টুডেন্ট চান্সই পেয়ে যায়। ভারতবর্ষে এরম, মানে আমার মনে হয় না যে এত ইজি এক্সাম কোথাও আছে যেখানে 50% স্টুডেন্ট চান্স পায়। আজকে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে যদি একটা গ্রুপ ডির এক্সাম হয়, সেখানে হয়তো 2,000, 3,000, 5,000, 6,000, 7,000 সিট থাকে, কিন্তু অ্যাপ্লাই করে প্রায় 20 লাখ, 22 লাখ, 24 লাখ ছেলে মেয়ে, শুধু পশ্চিমবঙ্গের একটা এক্সামে। আর এই নিটের এক্সামে
সারা ভারতবর্ষ জুড়ে এই বছরে প্রায় ওই 22.5 লাখের মতো অ্যাপ্লাই করেছিল। ভাবুন, একটা ওয়েস্ট বেঙ্গলের মতো একটা জায়গায় যেখানে গ্রুপ ডির হয়তো এক্সামে 22 লাখ 23 লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, সেখানে একটা ভারতবর্ষ জুড়ে একটা এক্সাম হচ্ছে, সেখানে অ্যাপ্লাই করছে ওই 22 লাখ 23 লাখ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, চারিদিকে প্রত্যেকটা স্টেটে প্রায় হু হু করে ছেলে মেয়ে বেরোচ্ছে। আরে ভাই, সবাই কি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে নাকি? হুম? এটা কোনোদিন সম্ভব? একটা নিটের এক্সাম দিতে গেলে যে পরিমাণ লেবার দিতে হয়, যে পরিমাণ টাকা খরচা হয়, সেই ছেলেটা তারপরে আর রাত্তিরে ভালো করে হয়তো ঘুমানোরও টাইম পায় না, সে যাবে আন্দোলন করতে? এটা কোনোদিনই সম্ভব নয় যে একটা নিটের পরীক্ষার্থী রাস্তায় বেরিয়ে আন্দোলন করবে। তো এগুলো দেখে আমাদের কিন্তু কোথাও না কোথাও জিনিসটা ঠিকঠাক লাগছে না। কোথাও কিন্তু মনে হচ্ছে যে জিনিসটার মধ্যে অ্যাকচুয়ালি যারা ছাত্র, অ্যাকচুয়ালি যারা নিটের এক্সাম এর জন্য অ্যাপ্লাই করেছিলেন, তারা কোথায়? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে আরো আনুষঙ্গিক যেসব ছেলেপুলে তাদেরকে, যেখানে কিছু স্টুডেন্ট ছাড়াও হয়তো অন্যান্য ছাত্রছাত্রী বা অন্যান্য স্ট্রিমের লোকও হয়তো সেখানে এসে হাজির হয়েছে, কিন্তু নিটের ছাত্রছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই সব থেকে মজার ব্যাপার। আর সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে আমি বলা বা আপনাদের জানা খুব দরকার, একটা নিটের এক্সামে আপনি আজকের বলছেন যে কি শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, এরপরে বলবেন পিএম এর পদত্যাগ চাই। হ্যাঁ, একটা এক্সামের সাথে যখন সেই শিক্ষামন্ত্রীর ডাইরেক্ট কোনো যোগাযোগ থাকে না, তখন আপনি তাদের পদত্যাগ চাইছেন, এরপরে বলবে পিএম এর পদত্যাগ চাই। এটাই হচ্ছে আসল কারণ। কারণটা হচ্ছে এই বর্ষাকালীন অধিবেশনে ওই এফসিআরএ বিলটা যাতে না পাস হয়। কারণ এই বিলটা পাস হলে শুধু সমাজ কল্যাণমূলক সংস্থাগুলো নয়, ভারতবর্ষের বুকে কিছু রিজিওনাল পার্টি, কিছু বিরোধী দল, তাদেরও কিন্তু ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে মজার বিষয়। সেই জন্য সেই সব দলের বা সেই সব সংগঠনের রাজনৈতিক কর্মীরাও কিন্তু এখন এসে যোগ দিচ্ছেন, এই আন্দোলনগুলোকে পেছন থেকে মদদ দিচ্ছেন। এই আন্দোলন যাতে আরো বড় হয় সেই চেষ্টাই করা হচ্ছে। কারণ সেই আঞ্চলিক দল আবার ভারতবর্ষে ঘুরে ফিরে সেই আঞ্চলিক দলগুলোর প্রশ্নই চলে আসছে যে এই আঞ্চলিক দলগুলো কি করে। এর আগের আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখবেন যে এই আঞ্চলিক দলগুলো আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণের মধ্যে এটা একটা কারণ যে বিদেশি মুদ্রা আসা ভারতবর্ষে প্রায় বন্ধ হয়ে যাবে। আর এলেও সেটা হয়তো সিজ করা হবে, কারণ যদি আপনি তার ঠিকঠাক ব্যবহার না করেন, তার হিসাব যদি সরকারকে না দিতে পারেন, সেই টাকা কোথায় ব্যবহার হবে তার তথ্য যদি আগাম সরকারকে না দিতে পারেন, তাহলে সেই টাকা সিজ হয়ে যাবে। এখানেই হচ্ছে প্রবলেমটা। তাহলে কি হবে? বিদেশি টাকা যদি আসা বন্ধ হয়ে যায়, এই সমাজ কল্যাণের নাম করে যেসব টাকা পয়সাগুলো আসছে, তাহলে শুধু যে আঞ্চলিক দলগুলো এফেক্ট হবে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য যে ফান্ডিং গুলো ভারতবর্ষে ঢোকে, সেই ফান্ডিং বন্ধ হয়ে যাবে। সুতরাং কোনোভাবেই কিন্তু আর ভারতবর্ষের বুকে কোনো রকম ভাবে অনৈতিক কাজ কারবার করা যাবে না, কারণ পয়সা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই একদল মানুষ এই নিট পরীক্ষাটাকে কেন্দ্র করে, এটা একমাত্র অজুহাত, এই অজুহাতটা দিয়ে তারা কিন্তু এই ছাত্রদেরকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে দিচ্ছে ভারতবর্ষের যে যুব সমাজ তাকে কিন্তু পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ একজন ছাত্রকে বোঝানো খুব সোজা, তার কারণ তার ভবিষ্যৎটা হচ্ছে ওই নিট এক্সামটা। স্বাভাবিক, সেখানে একটা অঘটন ঘটেছে, তো তার সেই সিম্প্যাথিটাকে কাজে লাগানো হচ্ছে। এটা খুব কমন সাইকোলজি। তার সিম্প্যাথিটাকে কাজে লাগানো হচ্ছে, তার মনের রাগটাকে কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে এক্সাম চলছে বা এই এক্সামের সঙ্গে যুক্ত যে সব ছাত্রছাত্রীরা আছে, তাদের কিন্তু কোথাও আন্দোলনে দেখা যাচ্ছে না সেইভাবে। সেই ছাত্রছাত্রীর সংখ্যা নেই বললেই কিন্তু চলে। কিন্তু
সেই ছাত্রছাত্রীর জায়গায় আস্তে আস্তে সেটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে। বিভিন্ন রাজনীতির লোকেরা সেখানে গিয়ে অংশগ্রহণ করছে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে রাজনীতির লোকেরা তখনই আসে যখন তারা তাদের কিছু ধান্দা গোছানোর থাকে বা তাদের কিছু লাভ থাকে, তবেই তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়। তো এই রাজনীতির লোকেরা যখন এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে, তার মানে এটা কিন্তু খুব পরিষ্কার বিষয় যে রাজনীতি নৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজেদের ধান্দায়, তাদের স্বার্থের জন্যই তারা এখানে আসছে। তো এটা খুব পরিষ্কার যে এই আন্দোলনের দিক কিন্তু আর সেই নিট অ্যান্ড ক্লিন নেই। এই আন্দোলন কিন্তু এখন শুধু টাকার আন্দোলন হয়ে গেছে, যে বিভিন্নভাবে সেই টাকা, আল্টিমেট মূল মোটো হচ্ছে টাকা। রাজনৈতিক দলগুলোর কাছে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন সমাজ কল্যাণের নামে যেসব ফান্ডিং করা হয়, সেখানে যেভাবে ইনকাম গুলো, ইল্লিগাল ইনকাম গুলো করা হয় ভারতবর্ষে দাঁড়িয়ে, কিন্তু সেই ইল্লিগাল ইনকাম গুলো বন্ধ হয়ে যাবে। এতে শুধু ভারতের যেসব সুযোগ সন্ধানী লোকগুলো আছে বা সুযোগ সন্ধানী যে গোষ্ঠীগুলো আছে তাদের ক্ষতি তাদের ধান্দা বন্ধ হবে এমনটা নয়, ভারতবর্ষ অনেক পরিমাণে সিকিওর হবে। কিন্তু যদি আজকের এই এফসিআর এর বিলটা পাস হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ অনেক দিক থেকে সিকিওর হয়ে যাবে, যেটা ভারতবর্ষের শত্রু দেশরা কিন্তু চায় না। সেই জন্যই আজকের এই আন্দোলন কিন্তু এত মাথা চাড়া দিয়ে হচ্ছে। যদি কেউ আপনারা এই আন্দোলনের ধারে পাশ দিয়ে যান, তাহলে অন্তত দুটো স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন তো যে সে নিটের জন্য কোথায় অ্যাপ্লাই করেছে, সে নিটের জন্য কোন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, সেই নিট এক্সামটা কবে হয়েছিল, তার কোশ্চেন পেপার কেমন এসছিল। এই কোশ্চেন গুলো করবেন তো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সে আদৌ নিটের ছাত্রছাত্রী কি না। পশ্চিমবঙ্গের বুকেও তো এরকম কত কিছু হয়েছে, কত এক্সাম ফাঁস হয়েছে সারা ভারতবর্ষের জুড়ে, কিন্তু কটা এরম আন্দোলন হয়েছে, কতজন? কারণ সেখানে সেই যারা যে এক্সামটা দেয় তাদের সেটা নিয়ে মাথা ব্যথা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, বর্তমানে এখন কিন্তু কেন্দ্র সরকার থেকে অলরেডি স্টেপ নেওয়া হয়েছে এবং ঠিকঠাক স্টেপ নেওয়া হয়েছে। আন্দোলনের এখন কোনো মানে হয় না সেইভাবে। স্টেপটা কি নেওয়া হয়েছে, সেই সংস্থা মানে যারা এই নিট এক্সামটা নিচ্ছে তাদের সংস্থায় প্রায় 49 জন কর্মীকে ছাঁটাই করা হয়ে গেছে অলরেডি। মানে তাদের এগেনস্টে কিন্তু লিগাল স্টেপ নেওয়া হবে যে কেন ভাই এই কোশ্চেন পেপার লিক হয়েছে, এই স্টেপটা কিন্তু তাদের এগেনস্টে নেওয়া হবে। সেকেন্ড, এটা কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টে এই বিষয়টা চলে গেছে, যেখানে পিএমও অফিস থেকে ডাইরেক্ট বলে দেওয়া হয়ে গেছে যে এটা ফাস্ট ট্র্যাক কোর্টে চলে গেছে এই মামলাটা। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বিচার হবে। তো কোনো কিছু হলে তার এটা সলভ করার জন্য টাইম দিতে হয়, অযথা কোনো কিছু হয় না। আর যারা এই দাবিটা তুলছেন যে এর ইস্তফা চাই, ওর ইস্তফা চাই, তুমি কে ভাই? ইস্তফা দিলে কি সবকিছু ঠিক হয়ে যায়? এই ধারণাটাই ভুল। এই ধারণাটাই ভুল যে ইস্তফা দিলে সবকিছু ঠিক হয়ে যায়। বরং যিনি, যার আন্ডারে থেকে দোষ হয়েছে বা ভুল বা ত্রুটি হয়েছে, তিনি যদি পুরো ব্যাপারটা সামলে নিয়ে নিজের দায়িত্বে যদি সলভ করে দেন, একমাত্র তিনিই পারবেন। কারণ উনিই তো হচ্ছেন এখনকার ইনচার্জ। ওনারই থাকাকালীন যে ক্ষতিটা হয়েছে, সেটা ওনারই সব থেকে বড় দায় যে সেই ক্ষতিটাকে ঠিকঠাক করে দেওয়া। তো এই আন্দোলনের নামে যে বকলমে অন্য আন্দোলন চলছে, সেটা কিন্তু এখন আর সেইভাবে লুকিয়ে নেই। ব্যাপারটা কিন্তু এখন মোটামুটি মানুষের সামনে আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে এবং কেন্দ্র সরকারও ঠিকঠাক ভাবেই কিন্তু এগোচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, বর্ষাকালীন অধিবেশনে কিন্তু এফসিআর এ বিল পাস হচ্ছে। এটা যে যতই চেষ্টা করুক না কেন কিছুই হবে না, এফসিআর এ বিল কিন্তু পাস হবেই। তো আজ এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের বিশ্লেষণমূলক আলোচনা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন।